মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, আমার মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। বন্ধুরে আমার, ও যুবক, বাপটার কথা কেউ কয় না, বাপটা বড় ত্যাগী মানুষ। এই বাপটা তোমার জন্য বাজারে কইরা বাড়িতে আসছে, আসার সময় ঘরের দরজা দিয়া ঢোকার সময় লুঙ্গিটা দিয়া কপালটা মুচ্চা ফেলাইছে, এই কপালটা মুইসা ভিতরে ঢুকে হাসি মারছে। কিন্তু সারা দিনের কষ্ট বাপটা সন্তানকে বুঝতে দেয় নাই, নিজের পরিবারও বুঝতে দেয় নাই। একদিন না দুই দিন না, এমন ভাবে প্রতিদিন মা বাবা তোমার জন্য বাজারে কইরা আনে। আমি তো মায়ের ওয়াজ সব সময় করি, আজকে বাপটারে নিয়ে একটু পাগলামি কইরা যাই। বাপটা কি জিনিস? এই বাপটা হলো তোমার এমন একটা ছায়া, যে এই ছায়ার মধ্যে আজীবন হাঁটবে, তোমার গায়ের মধ্যে কোনো জ্বর তুফান লাগবে না। এই পৃথিবীর মধ্যে একটা মানুষ হাজার কষ্ট স্বীকার করে, বুক ফাটে মুখ ফাটে না, ওই মানুষটার নাম হলো স্টিল স্টিল আমারও বাবা। এই জন্য যুবক, এই বাপটা বুড়া হইয়া বিছানায় পড়ে গেছে, এই বাপটারে কোনোদিন দমক দিও না। আমার ফারুক ভাই তার আব্বারে হারাইছি, আমি গুনাহগারও আমার আব্বারে হারাইছি। এমন ভাবে কত মানুষ মা বাপরে হারায় এতিম। আমার বিষয় দিছে কবর আর মা বাপ। দেখছেন একটা জায়গায় ওয়াজ কইরে তো আমার সময় গেছে গা, আর একটা জায়গায় কেমনে ঢুকতাম এরপরে বইলা যাই সংক্ষেপে। ও বন্ধু, ওই বাপ কেমন বাপ, সারা জীবন চ্যালেঞ্জের মুখে তাইকে সারাদিন কষ্ট করে। এই জন্যই তো আমার নবী ফাতেমারে বলছিল, ফাতেমা আমার আলী যখন বাড়িতে আসবে, এমন ভাবে আলী যখন দরজায় টোকা দিবে, এই টোকাটা যেন তোমার পিঠের উপরে পড়ে। সাবধান, আমার আলী বড় কষ্ট করে, আমার আলীর জন্য একটা ডাকের বেশি যেন দুইটা ডাক দেওয়া না লাগে। ঠিক একদিন আমার আলী আমার মা ওই ফাতেমার ঘরের মধ্যে আসবে, আসার পরে ঘরের দরজার মধ্যে টোকা দিলেন, ঠাস করে মা ফাতেমা দরজাটা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এত গভীর রজনী আমি তোমার ডাক দিলাম, মনে হয় যেন তুমি দরজা খুললা দাঁড়ায় রইছো। কয় না না, আমার নবী আপনার নবী বলছে আপনার টুকাটা যেন আমার পিঠের উপরে পড়ে, এই জন্য কখন আপনি আসবেন আমি দরজার মধ্যে পিঠটা দিয়ে দাঁড়ায় রইছি, আপনার জন্য দরজাটাই আমি কইলা দেওয়ার জন্য। এই জন্য এই মানুষটা বড় কষ্ট করে, আল্লাহ ছাড়া কাউকে যদি সাজদা করার অনুমতি দেওয়া হতো, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সাজদা করার জন্য। ও মা, আপনার স্বামীটা আপনার মুখে হাসি ফোটানোর জন্য অনেক কষ্ট করে। এ আমার বাবা, এ সন্তানের দল, তোমার বাবা তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের তাজা রক্তটারে পানি পানি কইরা বালাই, একদিন না দুই দিন না তিন দিন না, সরকারি চাকরিও করে না, 20,000 টাকা বেতনও পায় না, কৃষি কাজ করতো, 2 আরি 3 আরি ধান পাইতো, সারাটা মাস বছর তোমারে খাওয়াইতো। কেমনে বাজার করছে একদিন জানতে চাইলাম না, কেমনে ঈদের কাপড় কিনা দিছে জানতে চাইলাম না। নিজের কাপড়টারে সাবান দিয়া দইয়া বাস কইরা বালিশের নিচে ঢুকায়া ইস্তারি করছে, কিন্তু তোমার জন্য ঈদের দিন নতুন জামা কিনা দিছে। এই টাকাটা কোথায় থেকে বাবা আনলো তুমি দিয়ে একটা বার বাবারে জিগাইলা না? আমার বাবা, আপনার বাবা আপনাকে প্রতিষ্ঠা করার জন্য অনেক কষ্ট করেছে, এখন শেষ বয়স হয়ে গেছে, তোমার প্রতিষ্ঠিত তুমি হইয়া গেছো। তুমি প্রতিষ্ঠিত হওয়ার পরে তোমার বাবা এখন আর আগের মতো লড়তে পারে না, বস্তা মাথায় তুলতে পারে না, আগের মতো হাঁটতে পারে না, হাঁটু ব্যথা করে, কোমর ব্যথা করে, পিঠ ব্যথা করে, ঘরের মধ্যে বন্ধু বান্ধব ফালায়া লাতুর হইয়া শুয়ে থাকে। তোমার বাবা আগের মতো লড়তে পারে না। আরে উমেদনগরের বাবা, তোমার বাপটা হুইত্তাতা হুইন্না ফিলান না, শুয়া থাকবো এমন বাপ তোমার না, যেই বাপটা কাজ না করলে ভাল লাগছে না, পোলাপানের বাজার আইনা না দিলে ভাল লাগছে না। এই বাপটা শুয়া রয়েছে কেন রে? জানডা আর কোলাই না, জানডা আর কোলাই নাই, জানটা আর কোলাই না। এই জন্য না তোমার বাপটা পয়রা রয়েছে। এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে নতুন গজলটা বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা,
বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। দরজাটা খুলতে খে যাই ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দেখেন তো প্রত্যেকটা চেহারা ময়লা রয়েছে একদম। বাপরে বুঝি বহুত ভালোবাসেন আপনারা। দরজাটা খুলতে খে যাই ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, এই শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। সদ্য আমার ফারুক বেতার আব্বারা হারাইছে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু ফারুক ভাইয়ের প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে, শুধু মাই। এই সেই ঘর, দরজা জায়গায় দরজা, জানালা জায়গায় জানালা, সব আছে আগের মতো। বাবার খাটটাও আছে, যে খাটে ফারুক ভাইয়ের আব্বা শুইতেন ওই খাটটাত বই আমি মিলাদ পড়ে ইসলাম সব আছে আমার বাড়িতে। আমার আব্বার খাটটা আছে, বিছনা আছে, আমার আব্বা নাই। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে, শুধু বাবা নেই, শুধু মানে, শুধু বাবা নেই। জোরহাত বললাম, আল্লাহর কসম করে একটা কথা বলে যায়, হাদিস থেকে বলছি, মা বাপরে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, মরার পরও জ্বলবেন।
আজকে থেকে এই মাহফিলটা যদি আমার একটা সেকেন্ডের জন্য আপনারা আমাকে ভালোবাসা থাকেন, এখানে আমার মুরিদার আছে, দলিয়াখালের অনেক পোলাপান আছে, এই একটা কথা বইলা দিয়া যায়, অন্য পীরের মুরিদ যারা আছেন সব পীরের মুরিদদেরকে বইলা দিয়া যায়, আজকে থেকে উমেদনগর মাহফিল থেকে খোদার কসম যতদিন বাঁচবো আমরা মা বাপকে কখনো চোখের পানি ফেলে কাঁদাবো। যদি আব্বা মা মারা গিয়ে থাকে গুরুস্থানটা যায়া কবর জিয়ারত করবেন, এই কবর জিয়ারত করবেন। মা গো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। দুইটা ঠোঁট লাগাই বলো মা, এই লজ্জা না রেখে বলো মা। বাবা, পৃথিবীর সব মা বাপকে আল্লাহ আপনি জান্নাতবাসী করেন, আমিন বল। এই যুবক অনুরোধ করব, শহরতলি মানুষ, হবিগঞ্জের মানুষ, অনুরোধ করে বলবো আমরা জীবনে কখনো মা বাপকে কষ্ট দিব। লাস্টের একটা কথা বলি, ঘরের অশান্তির মূল কারণ বর্তমান প্রেক্ষাপট নেশার কারণে। এই যুবক আমি তোমাকে বলছি, আজকে থেকে ওয়াদা করো রজবের চাঁদে আমরা কখনো নেশা করব না। জোরে বলো নেশা করব। আল্লাহ আপনাদের সকলকে কবুল